ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ ও কট্টরপন্থী নীতির কারণে বাড়ছে চাপ। নেতানিয়াহু জানিয়েছেন, স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলে নিজেদের অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে এখন ইসরায়েলকে। গাজায় চলমান যুদ্ধ আর কট্টর ডানপন্থী নীতির কারণে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ার বিষয়টি এবার প্রথমবারের মতো স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে, তাই ধীরে ধীরে স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এমনকি বাইরের উপর নির্ভরতা এড়াতে নিজেদের অস্ত্রও নিজেকেই তৈরি করতে হবে। এর আগে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নেতানিয়াহুর সরকার অস্বীকার করে আসছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, স্পেন ও কানাডা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। একই সঙ্গে ফ্রান্স, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে ও যুক্তরাজ্য সহ একাধিক দেশ জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই অবস্থাকে বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। তবে বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, বিচ্ছিন্নতা কোনো ভাগ্য নয়, বরং নেতানিয়াহুর ভুল ও ব্যর্থ নীতির ফল। তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করেছেন। এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের নৃশংস হামলা অব্যাহত রয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 65,000। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা, ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়ার গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও চলছে গণহত্যার মামলা। শাশ্বতী সরকার, নাগরিক।